হ্যালো, আমি আর্য। ওয়েলকাম টু আরিয়ান টাচ। আজকে চলে এসেছি ইউজরোতে সুজিত পলের বাড়িতে। ওনার ফ্ল্যাট কিন্তু সেজে উঠেছে। চলো তোমাদের সাথে দেখাই কেমন লাগছে ওনার ফুল লুকসটা। গুড ইভিনিং। গুড ইভিনিং। তো এখন আমরা চলে এসেছি মিস্টার অ্যান্ড মিসেস পলের সুন্দর 2 BHK ফ্ল্যাটে। দেখতেই পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি এন্ট্রেন্সে। এই দরজাটা ডেভেলপারের থেকে দেওয়া ছিল, জাস্ট পলিশিং হয়ে গেছে, আর এখানে বিশেষ কিছু চেঞ্জ হয়নি। তো পুরো রুমটা আজকে ওনাদের সাথে আরেকবার তোমাদেরকে আমরা দেখাবো। সাইড ভিউতে যখন এসেছিলাম পুরো ঘরটা ফাঁকা ছিল, তো অনেক ডিসকাশন হয়েছে। তো তারপরে এখন লুকসটা কেমন এসছে, তো ঢুকেই আমরা এখানে একটা শু ক্যাবিনেট রেখেছি এবং জুতো পরার জন্য বসে একটা স্পেসও রাখা হয়েছে। এখানে সাফিসিয়েন্ট স্পেস আছে, সঙ্গে হেলমেট রাখারও জায়গা করা আছে। এখানে সিটিং এবং ডাইনিং এরিয়ার মেইন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই টিভি ইউনিটটা। টিভি ইউনিটে এরকম একটা মার্বেল শিট দেওয়া হয়েছে এবং প্লাগ পয়েন্টটা এখানে রাখার মেন কারণ টিভিটা যখন সেট হবে টোটাল যে ওয়্যারগুলো আছে টোটালটা হাইড হয়ে যাবে। আর এরকম সুন্দরভাবে দেওয়া হয়েছে শোপিস রাখার জায়গা, এখানে স্পটলাইট দেওয়া হয়েছে, প্ল্যান্টস বা শোপিস রাখার জন্য উপরেও স্পেস থাকছে। একদম অন্যরকম একটা কালার কন্ট্রাস্ট চয়েস করা হয়েছে। এখানে একটা লফটের জায়গা ছিল যেখানটা আমরা পুরোটা কভার করেছি, হ্যান্ডেল না দিয়ে প্রোফাইল হ্যান্ডেল দেওয়া হয়েছে। খুব সিম্পল কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে যেটা দেখতেও ভালো লাগছে এবং ইজি টু এটা মেনটেন করা যাবে, কোনো অসুবিধা হবে না। চলে আসছি ওনার সব থেকে ইন্টারেস্টিং পার্ট, কিচেন। ঠিক আছে, চলে আসুন। তো কিচেনে আমরা যেটা বলে থাকি আরিয়ান টাচের তরফ থেকে যে 3 লেয়ার মডুলার কিচেন। তো এই 3 লেয়ার মডুলার কিচেন থাকছে। একদম উপরে থাকছে বড় জিনিস রাখার জায়গা, সেই সঙ্গে থাকছে নিচের পেছে যে কন্টেনারগুলো থাকার জন্য স্পেস থাকছে, আর থাকছে ওপেন স্পেস। নিচে বাস্কেটে বড় বড় থালা বা যে কন্টেনারগুলো রাখার জন্য স্পেস থাকছে। এখানে প্রচুর স্টোরেজ স্পেস দেওয়া আছে, মাইক্রোওভেন রাখার জন্য এখানে স্পেস আছে। গোটা যে কালার থিমটা আছে হালকা পেস্তা গ্রিন শেডে আছে, যেহেতু ওনার গ্রানাইটটা গ্রিন কালারের ছিল তো সেই হিসেবে কালার কন্ট্রাস্টটা চয়েস করা হয়েছে। ওয়াল কালার মাইকা কালার, খুব একটা সুদিং কালার। ছোট্ট কিচেন কিন্তু অনেক বড় লাগছে। তো যাদের কিচেন ছোট তাদের ক্ষেত্রে কালার চয়েসের সময় এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখলে ভালো হয়, খুব সোবার একটা লুকস আসছে। চলে আসছি ফার্স্ট বেডরুম, যেটা পূজা রুম হিসেবে ইউজ করা হবে। তো এখানে ঢুকেই আছে একটা বড় ওয়ার্ড্রবে এখানে পুরো পাল্লা দেওয়ার ওয়ার্ড্রব আছে এটা, কারণ কি আরেকটা রুমে স্লাইডার ওয়ার্ড্রব আছে। কালার কন্ট্রাস্ট গুলো খুব সুদিং একটা কালার দেওয়া হয়েছে, ডার্ক শেড থাকলেও খুব সুদিং লাগছে দেখতে। সেই সঙ্গে আছে একটা পুল আউট ড্রেসিং ইউনিট। এই হচ্ছে পুল আউট ড্রেসিং ইউনিট। ড্রেসিং ইউনিটের সাথে আছে যে স্টোরেজ রাখার জন্য এখানে স্পেস দেওয়া হয়েছে, আর এটা এইভাবে পুরোটা কভার হয়ে যাবে কারণ এখানে মিররটা যাতে রিফ্লেকশন বেডে না আসে সেই হিসেবে আমরা এটা ডিজাইন করেছি। কালার কন্ট্রাস্টটা কেমন লাগছে জানিও। সেই সঙ্গে দরজার ব্যাকে দেওয়া হয়েছে ক্লথ হ্যাঙ্গিং। এটা রড আয়রনের ডিজাইন করে আমরা বানিয়েছি। আমাদের নেক্সট ভিডিওতেও তোমরা দেখতে পাবে এরকম ক্লথ হ্যাঙ্গিং। চলে আসছি পুজোর জায়গাটায়। পুজোর জায়গাটার লাইটটা জ্বেলে দিই। এই হচ্ছে পুজোর জায়গা, একদম সিম্পল কিন্তু জাস্ট জালি কাটিং এর পাল্লা দেওয়া আছে এবং জাস্ট এভাবে ওপেন হবে, কিন্তু এভাবে থাকলে পুজো করতে বা অ্যাক্সেস করতে অসুবিধা হবে, তো সেই জন্য পাল্লাগুলো এরকম ভাবে জাস্ট ঢুকে যাবে। এখানে সাফিসিয়েন্ট স্পেস আছে, এত ছোট জায়গার মধ্যেও কিন্তু অনেকগুলো ঠাকুরের মূর্তি যাতে রাখা যায় সেরকম ব্যবস্থা করা আছে। এখানে একটা ট্রে আছে, ড্রয়ার আছে, নিচে স্টোরেজের জায়গা তো আছেই, সেই সঙ্গে আছে এরকম একটা টুলস যেটা এইভাবে বেরিয়ে আসবে। খুব সুন্দর একটা ভিউ, উপরেও আছে স্টোরেজ স্পেস। চলে আসছি নেক্সট ওনাদের মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে যাওয়ার আগে দেখাতে চাই এই সুন্দর জালি কাটিংটা। ডে 1 থেকে এটা আমাদের প্ল্যানিং ছিল যে এই জায়গাটা একটা জালি কাটিং দেওয়া হবে, যাতে পুরো ঘরের আলো যখন নেবানো হবে অ্যাজ এ নাইট ল্যাম্প হিসেবেও এটা আপনারা কাজে লাগাতে পারেন। এখানে একটা ছোট্ট বেসিন দেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে টেবিল টপ বেসিন। মিরর আছে, মিররের ভেতরে স্টোরেজ স্পেস থাকছে। সাইডে আমরা ওপেন সেলফ দিয়েছি কোনো জিনিস রাখার জন্য, এর নিচেও কিন্তু স্টোরেজের জায়গা থাকছে। তো এই ছোট্ট জায়গাটা ইউজ করে
একটা সুন্দরভাবে আমরা কর্নার স্পেস ক্রিয়েট করেছি, যেখানে কিন্তু সমস্ত জিনিস কিন্তু স্টোর হয়ে যাবে। চলে আসছি মাস্টার বেডরুমে। সরি, মাস্টার বেডরুমে ঢুকেই আছে এই সুন্দর ড্রেসিং ইউনিটটা, স্টোরেজের জায়গাটা থাকছি। এখানের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এই স্লাইডার ওয়ার্ড্রপ। স্লাইডার ওয়ার্ড্রপে হিউজ স্টোরেজ স্পেস থাকছে, উপরেও আছে স্টোরেজ স্পেস, আর সেই সঙ্গে এরকম একটা ডিজাইন। এখানে কিন্তু গোল্ডেন পট্টি দেওয়া আছে যাতে লুকসটা আরো সুন্দর আসে। গোটা ঘরের কালারটা খুব সুদিং একটা কালার দেওয়া হয়েছে। এখনো কার্টেন সেট হয়নি বা আদার্স জিনিসগুলো সেট করা হয়নি। ও সেই সঙ্গে দেখিয়ে দিই, ওয়ার্ড্রপের ভেতরে কিন্তু এভাবে প্রোফাইল লাইটস দেওয়া আছে, তাতে জিনিসগুলো খুঁজতে খুব সুবিধা হয়। আমাদের সবকটা ওয়ার্ড্রপে আমরা এরকম প্রোফাইল লাইটস দিয়ে দিই। তো এই হলো আমাদের টোটাল হোম ট্যুর। তোমরা অনেক দিন থেকে জিজ্ঞাসা করেছো যে কেমন হচ্ছে কাজ, তো চলে আসবো, ওনাদের সাথে কথা বলবো, ওনাদের কেমন লাগলো। আসুন। তো ফাইনালি আজকে আমাদের আপনাদের বাড়ির চাবি আমরা আপনাদের দিয়ে দেবো। তো আজকে কাজ কমপ্লিট। সাজানো গোছানো তো চলবেই, কারণ কার্টেন গুলো সেট হবে, এখানে অনেক অ্যাক্সেসরিজ লাগানো হবে। তো সেই ভিডিও নিয়ে আমরা পরে আসব। তো একটু বলুন কেমন লাগছে। মানে যেরকম ছিল প্রথম দিনে তার থেকে তো পুরোটাই লুকস একদমই চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিচেন খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর হয়েছে কিচেনটা। এছাড়াও টিভি ইউনিট জাস্ট ফাটাফাটি হয়েছে। টিভি ইউনিটটা না বললেই নয়, খুবই সুন্দর লাগছে। পুরো লাইটগুলো নিভিয়ে দিলে শুধুমাত্র এই স্পট লাইট বা প্রোফাইল লাইটটা জ্বললে খুবই সুন্দর কিচেন এই টিভি ইউনিটের ভিউটা কিন্তু আসছে। আচ্ছা, এটা তো নো ডাউট ভালো। আর আমার মাস্টার বেডরুমের যে স্লাইডিং ওয়ার্ড্রোব সেটাও খুব সুন্দর হয়েছে। এগুলো ভালো হয়েছে, কিন্তু এগুলো আরো বেশি ভালো হয়েছে। আরো বেশি ভালো হয়েছে। আচ্ছা, আপনি বলুন। আমার সব থেকে ফেভারিট হয়েছে এই টিভি ইউনিটটা। মানে টিভি ইউনিটটা এতটাই সুন্দর লাগছে, আর কিচেনটাও দারুণ, মানে কি বলবো, মার্ভেলাস। থ্যাংক ইউ। তো যারা তোমরা ভিডিওটা দেখছো, একটা কথা একদম এন্ডেতে বলতে চাই। ডে 1 থেকে আমাদের সাথে ওনাদের প্রতিনিয়ত ডিসকাশন হয়েছে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেখানে ডিসকাশন হয়েছে। কিন্তু যেটা সব থেকে এটা আমাদের কাজ করতে সুবিধা হয়েছে, আমাদের সাজেশন যেগুলো আমরা দিয়েছি সেটা নিয়ে ওনারা ভেবেছেন এবং সেই বিষয়ে আমাদের সাথে টোটালি ওনারা কোঅপারেট করেছেন। তো সেজন্য এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ফলস সিলিং হয়নি, এখানে কোনো ওয়াল প্যানেলিং হয়নি, ঠিক আছে। তো খুব সিম্পল একটা কাজ, ঠিক আছে, খুব সাধারণভাবে আমরা করেছি, ঠিক আছে। কোনো হিউজ কোনো আর্টিকেলস এখানে আমরা রাখিনি, তারপরও ঘরে ঢুকে একটা খুব সুদিং এফেক্ট আসছে, খুব একটা কোজি এফেক্ট আসছে, ঠিক আছে। তো যারা তোমরা ভিডিওটা দেখছো তাদেরও নিশ্চয়ই সেরকমই ফিল হচ্ছে। তো এই ক্রেডিটটা যেমন আমাদের আরিয়ান্স টাচের সদস্যদের, যারা যে সমস্ত শিল্পীরা এই কাজটা করেছে তাদের যেমন আছে, সেই সঙ্গে ক্রেডিট কিন্তু আছে ক্লায়েন্টেরও। প্রতিটা মুহূর্তে আমরা যখন কালার কন্ট্রাস্ট চয়েস করেছি, আমরা যে সাজেশনগুলো দিয়েছি, ওনারা কিন্তু তাতে আমাদের সাপোর্ট করেছেন। তো যারা তোমরা আরিয়ান্স টাচের সাথে আগামী দিনে কাজ করছো, তারা প্লিজ একটু আমাদের ডিজাইনার টিমের সাথে একটু ভরসা করে কোঅপারেট করো, তাহলে কিন্তু ফাইনাল আউটকামস কিন্তু খুব ভালো আসবে। আমি কিন্তু কখনোই সাজেস্ট করি না যে পুরো ঘরকে ফল সিলিং ছাড়া লুকস ভালো আসবে না বা ওয়াল প্যানেলিং ছাড়া লুকস ভালো আসবে না। খুব সামান্য সিম্পল কাজ করেও কিন্তু লুকসকে সুন্দর রাখা যায়, যদি প্রত্যেকের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকে, তাই তো? একদম। আমার আরেকটু কিছু বলার আছে। হ্যাঁ, মানে এই দাদা তো প্রথম দিন থেকেই যে কালার চুজ বা মাইকার যে কালার, এগুলো তো মানে ভালোই সাজেশন দিয়েছিলেন। তবে আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন যিনি ভিডিও করছেন, আজমাত দা। তিনি কিন্তু পুরো ওই কাজটার মধ্যে টোটাল ইনভলভমেন্ট কিন্তু ওনারই বেশি। মানে খুবই ভালো। যখনই ফোন করেছি উনি কিন্তু ফোন ধরেছে, এটা আমার খুব ভালো ভালো লেগেছে। এবং যখন ডেকেছি এসছে, একদম মানে এরকম এতটাও আমি এক্সপেক্ট করিনি। মানে খুবই থ্যাঙ্কস টু আজমাত দা, খুব ভালো লাগলো। একদম। তো আমাদের আরিয়ান্স টাচের একটা ফাইনাল আউটকাম যখন আসে, তার পেছনে থাকে কিন্তু আমাদের পুরো টিমের টিমওয়ার্ক। আর যারা কাজ করেছে তারাও কিন্তু খুবই ভালো। মানে যারা রং করেছে বা যারা ফার্নিচারের কাজ করেছে, তারা মানে মানে 1 মিনিটও না বস থেকে কিন্তু কাজ করেছে। এটা আমি কিন্তু প্রায় দিনই এখানে আসতাম, আমার বাড়ি যেহেতু কাছে, আমি 1-2 দিন অন্তরই এখানে ভিজিট করতাম, বাবা আসতো। তো আমরা তো সেই জিনিসটা টোটালি দেখেছি। থ্যাংক ইউ। আর সেই সঙ্গে বলতেই হচ্ছে, যেহেতু ক্লায়েন্ট ভীষণ ভালো, সেজন্য ওনার চোখে সবকিছুই ভালো লেগেছে, এটা আমাদের একটা উপরি পাওনা। তো আশা করব এইভাবেই আমরা সাপোর্ট দিয়ে যেতে
এবং আগামী দিনে আরো সেরকম ভাবে কাজ আমরা করব। তো পুরো এখনো সাজানো গোছানো হয়নি, আজকে জাস্ট রাফ যতটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো কমপ্লিট সাজানোর পর আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করতে। চলো আজকে আসি।